নমস্কার বন্ধুরা, আপনারা যারা এতদিন ধরে গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে আপনারা দেখুন আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তিগুলি অবশেষে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকেন, অষ্টম শ্রেণী পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সমগ্র পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বলে রাখি, অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে আপনাদের জন্য। আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, আজকের পুরো ভিডিও অবশ্যই কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বলে দেবো কিভাবে আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন, কিভাবে এখানে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো সমস্ত কিছুই আমি আপনাদের বলে দেবো। আর আপনারা যদি পুরো ভিডিও দেখেন, একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই একটি ভিডিও থেকে পেয়ে যাবেন, এবং ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই দুর্মূল্য চাকরির বাজারে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এবং অবশ্যই আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের প্রতিদিন নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকেই দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির রিক্রুটমেন্টগুলো কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অবশেষে প্রকাশিত হয়েছে, যেখানে সমগ্র পশ্চিমবঙ্গ অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই কিন্তু পোস্ট রয়েছে। এখানে গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ ডি, ক্লার্ক, এই সমস্ত রকম পোস্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা এখানে আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের বলে রাখি, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বেশি সময় নষ্ট না করে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা রিসেন্ট প্রকাশিত হয়েছে, এটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, এবং এখানে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন সেটাও আমি আপনাদের এক এক করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা দেখুন এখানে লাস্ট ডেট কি রয়েছে। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এন্ড ডেট 28/2/2025, মানে আপনারা এই মাসের 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এখানে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেটা করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির ঠিক নিচে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা যদি জাস্ট ক্লিক করেন, তাহলে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এরপর সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়ার যে ফুলফিল প্রসেস সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এই স্টেপগুলো আপনাদের এক এক করে ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা দেখে নেবেন, এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আপনাদের যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এখানে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেটি আপনারা করতে পারবেন। আর আপনারা দেখুন এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে পাশের ঘরটিতে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট লগ ইন। জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন, তারপর বাকি যে প্রসেসটি রয়েছে সেটি করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, এরপর আপনারা দেখুন আপনারা যেই অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, তখনই আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। জাস্ট আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করবার পর আপনারা প্রত্যেকে দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বেসিক অবলিক এলিজিবিলিটি ডিটেলস, অল ফিল্ডস আর ম্যান্ডেটরি।
এখানে যে সমস্ত ঘরগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি আপনাদের ফিল আপ করতে হবে। আপনারা প্রত্যেকে এখানে দেখতে পাবেন যে ঘরগুলির পাশে স্টার মার্কস কিন্তু দেওয়া নেই। তার জন্য ওপরে অলরেডি সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে বেসিক ইনফরমেশান, এবং তার সাথে যে ডিটেলস ইনফরমেশানগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, না হলে এই পেজটাকে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। ফার্স্ট অফ অল, আপনারা যে পোস্টের জন্য এখানে আবেদন করবেন সেই পোস্টটা আপনাদের সবার প্রথমে সিলেক্ট করতে হবে। আপনারা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আপনারা যেই পোস্টের পাশে সিলেক্ট অপশানে ক্লিক করবেন, আপনারা বিভিন্ন ধরনের পোস্ট এখানে কিন্তু দেখতে পাবেন। এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রুপ সি, গ্রুপ ডি পোস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন, আপনারা যে পোস্টের জন্য এখানে আবেদন করতে চান সেই পোস্টটা আপনারা প্রথমে এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমরা এখানে গ্রুপ ডি এই পোস্টের জন্য আবেদন করতে চাইছি, সেক্ষেত্রে আমরা এখানে গ্রুপ ডি এই পোস্টটা সিলেক্ট করে নেব। এরপর দেখুন অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি দেখে আপনার পুরো নাম এবং টাইটেলটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। আপনার নেম, সারনেম দুটোই কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। অল অফ ইউ ক্যান্ডিডেট, এরপর আপনারা দেখুন এখানে বলা হয়েছে আর ইউ ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা কি একজন পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা? আপনাদের কিন্তু অবশ্যই এখানে ইয়েস যে অপশানটি রয়েছে সেই ইয়েস অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন ক্যাটাগরি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। আপনারা যে যে ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখানে এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি সমস্ত রকম ক্যাটাগরি কিন্তু আপনাদের জন্য রয়েছে। আপনারা যদি এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এছাড়াও আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে আনরিজার্ভ ক্যাটাগরির যে অপশানটি রয়েছে সেটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা যদি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা দেখুন এখানে সাবকাস্ট বলে একটি অপশান রয়েছে, আপনারা আপনাদের সাবকাস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এই অনলাইনে আবেদন ফর্মটির একটু নিচের দিকে চলে আসবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে আপনার কি অষ্টম শ্রেণী পাস রয়েছে। আমরা যেহেতু এখানে আবেদন করবার জন্য গ্রুপ ডি এই পোস্টটা সিলেক্ট করেছি, গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা আপনার যদি এখানে হয় তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে, অর্থাৎ যে কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে সিলেক্ট অপশানে ক্লিক করবার পর ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে কি বলা হয়েছে, ডু ইউ হ্যাভ নলেজ, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনি ইয়েস অপশানটি ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল না উইডো, যেটি আপনি সেটি এখানে সিলেক্ট করে নেবেন। যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে রয়েছে জেন্ডার বলে একটি অপশান। আজকের ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। এখানে আপনারা জেন্ডারের পাশে যদি সিলেক্ট অপশানে ক্লিক করেন তাহলে এখানে আপনারা মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার এই তিনটে অপশান দেখতে পাবেন। আপনি যে জেন্ডারের সেই জেন্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনাকে অবশ্যই এখানে একটি চালু মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, তারপর একটি চালু ইমেল আইডি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখুন আপনাকে যে ইমেল আইডি আপনার রয়েছে সেই ইমেল আইডিটা আপনাকে এখানে কনফার্ম করতে হবে। অবশ্যই এখানে চালু মেল আইডি এবং চালু ফোন নাম্বার দিতে হবে, কারণ পরবর্তী সময় যা যা আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনাদেরকে মোবাইলে এসএমএসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে পাঠানো হবে। তাই বলছি অবশ্যই কিন্তু আপনার সাথে যোগাযোগ করা যায়। এরকমই একটি মোবাইল নাম্বার এবং এরকমই একটি চালু ইমেল আইডি আপনি কিন্তু এখানে দেবেন।
এরপর দেখুন আপনাদের আরও আরেকবার আপনাদের যে ইমেল আইডিটা আছে সেটা কনফার্ম করে টাইপ করতে হবে। এরপর দেখুন এই ফর্মটার একটু নিচের দিকে রয়েছে ডেট অফ বার্থ। আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দিলেন। তারপর দেখুন এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনি আপনার বয়সটা হিসেব করে নেবেন, কত বছর, কত মাস এবং কত দিন, সেটা সঠিকভাবে নির্ণয় করে এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে যেরকমভাবে ক্যাপচার রয়েছে সেই সেম ক্যাপচার আপনি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন সাবমিট অ্যান্ড প্রসিড টু অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেই লগইন আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা যে পরবর্তী স্টেপগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবেন। আপনারা দেখুন লগইন আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদের সামনে অনলাইনে যে আবেদন করবার যে অনলাইন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, অ্যাড্রেস মানে করসপন্ডিং অ্যাড্রেস যেটিকে বলা হয়, এছাড়া আপনাদের পার্সোনাল অ্যাড্রেস এবং পিনকোড নাম্বারটিও কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। সেই সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, রেজাল্ট এবং ডকুমেন্টের যা যা ডিটেলস আছে সেগুলোও কিন্তু এক এক করে আপনাদের ফিল আপ করতে হবে। এরপর সমস্ত অরিজিনাল ডকুমেন্ট মানে শিক্ষাগত যোগ্যতা, রেজাল্ট এবং সার্টিফিকেট, তার সাথে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যা যা অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সেগুলোকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এরপর ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এক এক করে। তাহলে এই যে অনলাইনের মাধ্যমে আবেদন করবার পদ্ধতি, এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। এবার আপনারা দেখে নিন এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা আপনাদের অনস্ক্রিনের মাধ্যমে এক এক করে দেখিয়ে দেবো। তাহলে চলুন সরাসরি অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটার মধ্যে চলে যাওয়া যাক। আপনারা দেখুন এখানে 4 ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। দ্বিতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এখানে আপনারা পে লেভেল 10 অনুযায়ী প্রত্যেক মাসে বেতন পাবেন 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। আপনারা দেখুন তৃতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে প্রসেস সার্ভার। এখানে আপনারা পে লেভেল 5 অনুযায়ী বেতন পাবেন 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। আপনারা দেখুন চতুর্থ যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে গ্রুপ ডি। এখানে আপনাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা আপনাদের সাথে একটু এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন স্টেনোগ্রাফার এই পদের জন্য আপনারা যারা আবেদন করতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ হয় তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড অথবা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সাথে অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটার নলেজের ওপর আপনার সার্টিফিকেট থাকতে হবে, সেটা যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। বেসিক কম্পিউটারের ওপর আপনি একটি 6 মাসের কোর্স করতে পারেন বা ডিপ্লোমা কম্পিউটারের ওপর আপনি একটি 1 বছরের কোর্সও করতে পারেন। আপনার যদি কম্পিউটার জানা থাকে তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ইংলিশ স্টেনোগ্রাফার এই পদের জন্য টাইপিং স্পিড অবশ্যই কিন্তু আপনার থাকতে হবে। পার মিনিট 80টা শব্দ কিন্তু আপনাকে কম্পিউটারে টাইপ করতে হবে, সেটা ইংলিশে। আপনাদের মধ্যে যারা এখানে আবেদন করবেন বলে একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন, আপনাদের যদি টাইপিং স্পিড খুব ভালো হয় তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। এরপর দেখুন যে পোস্টের জন্য নিয়োগ করানো হবে সেই পোস্টটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটাকে বলা হয় এলডিসি। এখানে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন যে কোনো ধরনের বোর্ড অথবা ইনস্টিটিউশন থেকে, তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন।
এরপর দেখুন নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে প্রসেস সার্ভার। এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস আপনি যদি করে থাকেন তাহলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এরপর দেখুন গ্রুপ ডি যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টে আপনার ন্যূনতম কোয়ালিফিকেশান লাগবে 8ম শ্রেণী পাস। যে কোনো ধরনের স্কুল, যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে বা ইনস্টিটিউশন থেকে আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলেই আপনি কিন্তু গ্রুপ ডি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এর আগে বলে দিয়েছি এই পদের জন্য খুব ভালো মানের একটি বেতন রয়েছে, আর অবশ্যই কিন্তু আপনাকে একজন সেই রাজ্যের বাসিন্দা হতে হবে। যেই রাজ্য থেকে এই নিয়োগটি করানো হচ্ছে সেই রাজ্যের অবশ্যই কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবেন। এখানে আবেদন করবার যে অনলাইন লিঙ্ক এবং এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক, এই দুটোই দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটি চেক করেন তাহলে সেখান থেকে আপনারা খুব সহজেই এখানে আবেদন করবার জন্য অনলাইনে আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবেন তাহলে যে পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবার জন্য, সেই পিডিএফ লিঙ্কটা থেকে আপনারা কিন্তু খুব সহজেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমরা আপনাদের সাথে একটু সিলেকশন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন সবার প্রথমে আপনাদের এখানে একটি এক্সাম দিতে হবে। আপনাদের এখানে 100 নম্বরের এক্সাম দিতে হবে, যেখানে প্রতিটি প্রশ্ন এমসিকিউ টাইপের করা হবে। এই টায়ার 1-এ আপনারা যদি উত্তীর্ণ হন তাহলে আপনারা টায়ার 2 দেওয়ার সুযোগ পাবেন। এবার আপনারা দেখুন আপনাদের টায়ার 1-এ যে সিলেবাস থেকে প্রশ্নপত্রগুলো আসবে সেগুলো কিন্তু এই অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। আপনারা যখন এই নোটিশটা ডাউনলোড করবেন খুব ভালোভাবে দেখে নেবেন এখানে কি কি সিলেবাস বলা হয়েছে, এই অনুযায়ী কিন্তু আপনারা প্রিপারেশন নেবেন। আপনারা দেখুন আপনারা যারা টায়ার 2-তে উত্তীর্ণ হবেন তাদের কিন্তু টায়ার 3-র জন্য ডাকা হবে। টায়ার 3-তে আপনাদের কিন্তু কম্পিউটারের যে প্র্যাকটিক্যাল সেটা কিন্তু করতে দেওয়া হবে। এখানেই কিন্তু টাইপিং স্পিড টেস্ট করানো হবে। টায়ার 3-তে যারা উত্তীর্ণ হবেন তারাই চান্স পাবেন টায়ার 4, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এই টাইমে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু এখানে যে পার্মানেন্ট চাকরি সেটা কিন্তু পেয়ে যাবেন। এবার আপনারা দেখুন আপনারা যারা এখানে আবেদন করতে আগ্রহী, এখানে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু এখানে আবেদন মূল্য প্রদান করতে হবে। এই অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন পোস্টের জন্য কত টাকা আবেদন মূল্য আপনাদের প্রদান করতে হবে। আপনারা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবেন আপনাদের মধ্যে যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের এখানে আবেদন মূল্য বাবদ 700 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আবেদন মূল্য বাবদ 500 টাকা প্রদান করতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং এলডিসি পদে যারা আবেদন করবেন আপনাদের মধ্যে যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের আবেদন মূল্য বাবদ 800 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আপনারা যারা এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের আবেদন মূল্য 600 টাকা প্রদান করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া এবং অনলাইনে ফি পেমেন্ট এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 1 ফেব্রুয়ারি 2025 থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে আর আবেদন প্রক্রিয়া চলবে 28 ফেব্রুয়ারি 2025। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন যাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে তারা অবশ্যই এখানে আবেদন করে দেবেন, কারণ এটা আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ রয়েছে, এই সুযোগ বারবার আসবে না। তাই বলছি যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আপনারা এখানে আবেদন করে দেবেন।
আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আপনারা যদি গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এলাকা বা ব্লক এলাকার ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবে সমস্ত পদ্ধতি আমি কিন্তু আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।